হ্যালো গাইস, তো আজকে আমরা বানাবো হচ্ছে ম্যাঙ্গো আইসক্রিম। আর এখন এই ইনস্টাগ্রামে ফেসবুকে সবাই এই আইসক্রিমটা ট্রাই করছে বানানোর। তো তার জন্য ভাবলাম যে আমরাও বানাই, তো চলো তোমাদেরকে দেখাবো। আর এটার মধ্যে তার জন্য তো দুধ দিতে হবে, তাই আমি এখানে আমুল দুধ দিয়ে দেবো। এখানে এদিকে দেখা গরম জল আছে, গরম জল হয়ে গেছে, তার মধ্যে আমুল দুধটা দিয়ে দিচ্ছি। তো দিয়ে দিয়েছি এটা পুরোটা। আর এবার এটাকে একটু ভালো করে একটু গাঢ় গাঢ় করে জাল দিতে হবে, ঠিক আছে? আর আমার শরীরটা বেশি ভালো নেই, তাই জন্য মানে গলার আওয়াজটা একটু আর হচ্ছে এখন তো গরম, মানে বিশাল গরম, ঠিক আছে? দুধটা এখন হয়ে গেছে, মানে দুধটাকে বেশি একটু গাঢ় গাঢ় করে করতে হবে। গাইস ভিডিওটা তো মানে এটা তো আজকে এখন বানাচ্ছি আর ভিডিওটা এখন করছি, কিন্তু এটা কিন্তু খেতে পারবো না এখন, এটা কালকে খেতে হবে, কারণ অনেকক্ষণ ফ্রিজে রাখতে হবে। গাইস এটা একটু আমার দুঃখ লাগছে, কারণ রাত্রি করে বানাবো, রাত্রি করে খাবো, এটা হবে না, এটা অনেকক্ষণ বানিয়ে রেখে দিতে হবে। তো তারপর তো গাইস দেখো, এবার আমটাকে তো কাটতে হবে। আর এরকম আমাদের কতগুলো আম রয়েছে, কিসের মধ্যে রয়েছে আমগুলো। আর এখান থেকে দুটো আমি করবো, যে এই দুটো, যে দুটো একটু শক্ত শক্ত একটু বড় আছে ওগুলো, এই দুটো নিই। হ্যাঁ, তো এই দুটো আমের মধ্যে করবো, ঠিক আছে? তার এই দুটোকে ধুয়ে নিই ভালো করে। এই দেখো আমার টিপটা কোথায়। আমটা তো ধোয়া হয়ে গেছে, এটাকে কাটতে হবে। বন্ধ কর, পরিষ্কার আছে তো? এবার দেখো আমটাকে কাটছি, এইভাবে কাটতে হবে। তোমরা কিন্তু এইভাবে আমটাকে কাটতে প্রথমে ওটাকে খুলে দিয়ে, এটা কিন্তু ফেলবে, এটা কিন্তু পরে দরকার হবে, ঠিক আছে? এরপর আমটার ভিতরে চাকুটাকে ঢোকাতে হবে। বেরিয়ে যাবে এটা, এটা একটু বার করে, একটু টাফ আছে, এই যে বার করে দিচ্ছি, দেখতে পাচ্ছ? এবার একই থেকে এটাকে একটু বার করে নেবো, আর হচ্ছে এটাই লাগবে, আর একটাকে ফেলে দিতে হবে। তো এইভাবে কিন্তু আমটাকে কাটবে, যাতে আস্তে আস্তে, কারণ এটা ওইখানটা মিক্সটা একটু শুকনো হয়ে গেছে, আস্তে করে একটাকে বার করতে হবে। তো এই দুটো আমের করে দিচ্ছিলাম, দুটো আমের মধ্যে থেকে যে আরেকটু আমটা এরকম বেরিয়েছিল, এটাকে এবার এইটার মধ্যে দিয়ে দেবো। এদিকে দেখো দুধটা, দুধ এই আমের মধ্যে দিয়েছিলাম, এই সরি দুধের মধ্যে। আর এটার মধ্যে কিন্তু আমি একটু কাজু বাদাম আর একটু আমন্ড বাদাম আর কিশমিশও দিয়েছি। আর এটা এখন এটার মধ্যে, এই যে দেখো ভালো করে দেখো, এটা এখন এই যে এটাকে এটার মধ্যে দিয়ে দেবো, ঠিক আছে? ই করিস না ভাই, গরম আছে, মিষ্টি করে যাচ্ছে। না না, আমার হাতে পড়েছে। এইভাবে ঢুকিয়ে দেবো। এই যে এইটাকে মেয়ের জন্য ফেলতে বারণ করেছিলাম, এটা কিন্তু ফেলবে না। ব্যাস হয়ে গেছে। তো এটাকে এবার আমি আস্তে করে রেখে দেবো, তখন একটা ভালো জায়গায় রাখবে। প্রথমে আমি এটাকে কাপের মধ্যে, চুল ঢুকে যাবে মনে হচ্ছে, ঢুকে যাবে। তো এরকম ভাবে এখন আপাতত এটাকে এবার এই কাজটা আস্তে করে রেখে দেবো। তো হয়ে গেছে, এবার এটাকে ফ্রিজে রেখে দিতে হবে কিছুক্ষণ না, অনেকক্ষণ রাখতে হবে। হয়তো এটাকে কালকে তোমাদেরকে দেখাবো যে কালকে কিরকম হচ্ছে। আচ্ছা, দেখতে পারলে যে কিভাবে তৈরি করলাম, আর কালকে তোমাদেরকে দেখাবো যে কিরকম ভাবে, মানে লাস্ট এটা কিরকম দেখতে হলো আর খেতে কিরকম হচ্ছে, ঠিক আছে? চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, তো চলো টাটা। গাইস এখন তো সন্ধ্যা হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু আমার এখনো মনটা আমের ওপর পড়ে আছে। তো তো তোমাদেরকে দেখাই আমটা কিরকম আছে ফ্রিজের মধ্যে, ঠিক আছে? আমগুলো এখনো কিছুই মনে হচ্ছে হয়নি, কারণ এটা পুরো বরফে সাদা হয়ে যাবে। আর আমি যেরকম ভাবে ছিল ওরম ভাবে রেখে দিয়েছি আমগুলোকে। তো দেখা যাক কালকে কি হয়।